এখানে আমি মনে করি যে তাকে ৩ নম্বরে ব্যাট করানো হবে। ৩ নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। এবং এই যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তার উপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরও বর্তায়, প্রতিটা খেলোয়াড়ের উপরই বর্তায় আমি মনে করি। তারপরও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়েল করছিল সেই জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে হবে। লিটন কুমার দাসের একটু আগে যেটা আমাদের চিফ সিলেক্টর বললেন যে অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় এখানে নেই। কিন্তু পাশাপাশি ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিক মতো গুছিয়ে নিতে পারে তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই যারা খুব টেকনিক্যালি সাউন্ড তারাও বলে তার ক্যাপ্টেন্সির গুণের কথাটা বলে। কিন্তু ওর খেলার তার পাশাপাশি আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে, দলের শক্তির একটা বড় জায়গা হয়ে দাঁড়াতে পারে লিটন কুমার দাস।